বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ মনে হয় নেই বললেই চলে। আমার ছেলেদের আমার তো বিরিয়ানি হইলে আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হলো খাসির বিরিয়ানি রান্না করা হচ্ছে, সেটাও আবার ফায়াজের নানার হাতের। কারণ ওর নানার হাতের রান্না খুবই মজা হয়, আর বিরিয়ানি তেহারি বলেন কাচ্চি বলেন এইগুলার তো কোনো তুলনা হবে না, অসাধারণ। তো আব্বু বিরিয়ানির মাংসটা আগে খাসির মাংসটাকে তেলে ভেজে নিছে, ভাজার পরে কাঁচা পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে দিল। দেওয়ার পরে মানে মাংসটা ভেজে নিলে কি হয়, মাংসের গায়ে যে এক্সট্রা পানি থাকে সেটাও বেরোয় যায়, আর মাংসের কালারটাও অনেক সুন্দর আসে। তারপরে রসুন বাটা দিয়ে দিল, আদা বাটা দিয়ে দিল, দিয়ে এবার এই মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে কষাবে। আর যখন ভাজা হয়েছে দেখবেন কতটা পানি বেরোয়ছিল, আর এখন কিন্তু সেইভাবে পানি নাই। আর রান্না যেমন একটা আর্ট, সুন্দর করে করলে সুন্দরই হয়, আবার হাতেরও কিন্তু একটা যশ থাকে। আপনারা এটা মানেন কি না আমি জানি না, তো হাতের যশেও কিন্তু রান্না অনেক মজা হয়। তারপরে কষানো হয়ে গেছে, কষানোর পরে একটু পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার পরে পানির সাথে সাথে আলুটাও দিয়ে দিছি, কারণ মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ছোট ছোট করে কাটা হয়েছে, আর সেই জন্য আলুটা দিয়ে দিলাম। আর অনেক আলু আছে, কি কিছু আলু আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কিছু আলু আছে দেখবেন যে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তারপরে যে আলুটা শক্ত থাকে ভিতরে, সেই জন্য এই আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য আগে আলুটা দেওয়া হয়ে গেল। আলু আর মাংস সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখেন তেলটা ফুটে বেরোইছে, এই সময় আব্বু টক দই দিয়ে দিল। টক দইটা দিয়ে আর কিছুটা সময় কষাবে, তারপরে যখন একেবারে গা মাখা ঝোল হয়ে যাবে তারপরে চালটা ভালো করে কষায়, চালের মধ্যে মাংসটা দিয়ে দিবে। ওই যে কথা বলতেছিলাম যে অনেক মশলা দিয়ে রান্না করবেন, অনেক সিস্টেম করে রান্না করবেন, দেখবেন যে টেস্ট হবে না। আবার অনেকে অল্প সাধারণ মশলা দিয়ে রান্না করে, অনেক মজা হয়। তো আব্বুর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, এইবার আব্বু দিয়ে দিল হলো বিরিয়ানির মশলাটা। এই বিরিয়ানির মশলাটা দিয়ে মাংসটাকে আরেকটু নাড়াচাড়া করবে, আরেকটু যখন তেল ফুটে বেরোবে উপরে একেবারে, তখন মাংসটা বন্ধ করে দিবে। আর মাংস আর আলু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা যদি ভালো মতো সেদ্ধ না হয়, আমার কাছে মনে হয় যে মাংসের টেস্টটাই লাগে না, কারণ শক্ত মাংস দিয়ে কখনো খাইতে কিন্তু কোনো জিনিসই ভালো লাগবে না। মাংসটা সুন্দর মতো হয়ে গেছে, মাংসটা নামায় রাখা হয়েছে। এবার একটা বড় হাঁড়িতে চাল দিয়ে দিছে আব্বু, প্রথমে তেল দিছে তারপরে চালগুলো দিয়ে দিছে। আর বেরেস্তা তো আগেই ভাজে রাখছে, দেখেন মাশাল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে। আমি যখন ছিলাম একা, তখন আমার আবদার ছিল আব্বুর কাছে সব মজার মজার খাবার। আমার আব্বুর হাতের গরুর মাংস বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন, অনেক টেস্টি হয়। আর এখন আমার ছেলেরা আবদার করে নানার হাতের। আর পায়েস বলেন, দই বলেন, অনেক মজার মজার রান্না করতে পারে আমার আব্বু। ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলা আরও শেয়ার করব। তো মাশাল্লাহ আমাদের বিরিয়ানি কমপ্লিট, আমরা এখন সবাই একসাথে পেট ভরে খাবো। আর এত মজা হয়েছিল যে এখনও মুখে লেগে আছে মাশাল্লাহ। তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।